হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেমকে এমসিকিউ এর মাধ্যমে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে নেব। ঠিক আছে, শুরু করা যাক। আমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি, লার্জেস্ট স্যাটেলাইট অফ সোলার সিস্টেম ওয়াজ, বা সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? এটি এনটিপিসি 2016 সালের কোশ্চেন। উত্তর হচ্ছে গ্যানিমিড। আচ্ছা, গ্যানিমিড কার উপগ্রহ? গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ বা জুপিটারের উপগ্রহ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, হুইচ প্ল্যানেট নোন অ্যাজ গ্যাস জায়েন্ট? কোন গ্রহকে গ্যাসীয় রাক্ষস বলা হয়? উত্তর হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। এটা এসেছিল এসএসসি জেই 2019-এ। পরবর্তী কোশ্চেন, হুইচ প্ল্যানেট ফার্স্ট টাইম ডিসকভার্ড বাই টেলিস্কোপ? কোন গ্রহ প্রথম টেলিস্কোপের সাহায্যে আবিষ্কার করা হয়? উত্তর হচ্ছে ইউরেনাস। এনটিপিসি 2016 সালের কোশ্চেন হলো এটি। পরবর্তী কোশ্চেন, হুইচ প্ল্যানেট অলসো নোন অ্যাজ লুসিফার? কোন গ্রহের অপর নাম লুসিফার? এসএসসি সিজিএল 2020-তে এই কোশ্চেনটি এসেছিল। অ্যান্সার হচ্ছে ভেনাস বা শুক্র। ইন দ্য প্রেজেন্ট অফ হুইচ গ্যাস ভেনাস ইজ দ্য ওয়ার্মেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম? কোন গ্যাসের উপস্থিতির জন্য শুক্রকে সৌরজগতের উষ্ণতম গ্রহ বলা হয়? অ্যান্সার হচ্ছে CO2 বা কার্বন ডাই অক্সাইড। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ লং ডাজ ইট টেক ফর লাইট ফ্রম দ্য সান টু রিচ দ্য আর্থ? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কতক্ষণ লাগে? অ্যান্সার হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। দেখতেই পাচ্ছ এটা কতবার পরীক্ষায় এসে গেছে অলরেডি। নেক্সট কোশ্চেন, দ্য প্রেজেন্স অফ হুইচ অ্যাসিড কজেস ডেন্স হোয়াইট অ্যান্ড ইয়েলো ক্লাউডস অন ভেনাস? কোন অ্যাসিডের উপস্থিতির জন্য শুক্র গ্রহে ঘন সাদা ও হলুদ মেঘের দেখা যায়? উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কারণে। পরবর্তী প্রশ্ন, স্টাডি অফ মুন কল্ড, বা চাঁদের অধ্যয়নকে কি বলা হয়? চাঁদের অধ্যয়নকে বলা হয় সেলেনোলজি। সেলেনোলজি হচ্ছে চাঁদের অধ্যয়ন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সোর্স অফ পাওয়ার অফ সান অ্যান্ড আদার স্টার্স? সূর্য ও অন্যান্য নক্ষত্র এর শক্তির মূল উৎস কি? নিউক্লিয়াস ফিউশন। উত্তর হলো নিউক্লিয়াস ফিউশন বা নিউক্লিয় সংযোজন। আমি এখানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই আলোচনা করেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসছে সেগুলোই আলোচনা করেছি। এই কোশ্চেনটা হচ্ছে, মার্স ইজ কল্ড দ্য রেড প্ল্যানেট ডিউ টু দ্য প্রেসেন্স অফ হুইচ অফ দ্য ফলোয়িং? নিম্নের কোনটির উপস্থিতির জন্য মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়? আমরা শুধু উত্তরটা দেখে নিচ্ছি। ফেরাস অক্সাইডের জন্য। ফেরাস অক্সাইডের জন্য মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য অনলি প্ল্যানেট দ্যাট রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট? একমাত্র কোন গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? উত্তর হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। নেক্সট কোশ্চেন, ইন হোয়াট ইয়ার ওয়াজ প্লুটো ডিক্লেয়ার এ ড্রফ প্ল্যানেট? কত সালে প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়? উত্তর হচ্ছে 2006। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য নাইট স্কাই? রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি হলো সিরিয়াস এ। সিরিয়াসে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র রাতের আকাশে। এরকম আরও টপিকের ওপর এমসিকিউ ডিসকাস করব, যেগুলো এনটিপিসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, আরআরবি গ্রুপটির জন্য ইম্পর্টেন্ট। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করো। থ্যাংক ইউ।